কথায় আছে, অল্প থাকলে না নোয়ালে বাস, পাকলি করে ঠাস ঠাস। আসসালামু আলাইকুম। কথাটার মানে আছে বুঝছেন, বড় একটা মানে। ছোটকালে যেতে শুনতেছি মুরব্বীরা কইছে, এখন পর্যন্ত শুনতেছি আর ভবিষ্যতেও শুনবো। এই বাঙালি জাতি যতকাল থাকবি ততকালই শোনা যাবে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আমাকে জাতি যেন বেশি আরও নাম কাম করতে পারে, আর আমরাও যেন মাথা উঁচু করে বাঁচতে পারি। আজকে ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে চারিদিক কেমন যেন একাকার হয়ে গেছে। আর এই যে আমার বাসার পাশে আছে একটা আম গাছ, কি আর কব, এই আম গাছটা ভিজে এমন অবস্থা হয়েছে। আমি একটু বৃষ্টি বিলাস করতেছিলাম, খালি কি বৃষ্টি বিলাস করলে হবে, খাওয়া দাওয়া করা লাগবে না? আর এই জন্যই চলে আসলাম পাকের ঘরে। পাকের ঘরে আইসে এখন রান্নার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। ভাতের চাউলটা আমি ধুয়ে চুলোর উপর বসাই দিছি, আর এখন তরকারিগুলো একটু জোগাড়যন্ত্র করে নিচ্ছি। আর আজকে রান্নাবো হচ্ছে পটল দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে ভুনা। আর করব হচ্ছে এই যে পটলের খোসা আর আলু এটা দিয়ে একটা ভর্তা করে ফেলবো। তরকারির যে দাম, কোনো কিছু কি ফেলানি যায় কোন? এই জন্যই তো সব কিছু একসাথে দিয়ে মাখায় চোখায় সিদ্ধ বসাই দিছি। আর একটু ভাজা ভাজা করে বাটলি যে ঘিরান বাইরবে নে, তা দিয়ে এই বৃষ্টির দিনই গরম গরম 2 প্লেট ভাত চোখ নিমিশে বন্ধ করে খাওয়া যাবে না। যাই হোক, পাটায় করে এই যে ভর্তাটা বাইটে নিছি, আমি কিন্তু এতে ভাত মুছেও খাইছিলাম। তো সেটুকু আর আপনাকে দেখালাম না, আপনারা আবার কি দেখি মনে করতে পারেন। আর এই যে আমি কিন্তু এখন 2টো আলু কুচোচ্ছি, আর এই আলু কুচুনি দিয়ে কি করব, মাছের ডিম আছে না, ওই মাছের ডিমদার দিয়ে একটু বড়া করে নেব। বৃষ্টির দিন একটু যদি ভাজা পোড়া না হয় তাহলে কি হয়, এই জন্যই হচ্ছে এই বুদ্ধিটা করেছি। আর আনছিল একটা রুই মাছ, মাছের ভিতরে এমন মাছ এরম ডিম হয়েছে, তা ভাবলাম ডিম দিয়ে বড়াই করব। যাই হোক, আমাদের দেশে এই বর্ষার সিজনে কিন্তু প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। আমাকে জাতীয় মাছই তো ইলিশ, কিন্তু বাবুরে, ওই ইলিশ মাছের যে দাম হয়েছে, জাতীয় মাছ ভুলে এখন আমরা জাতীয় মাছ বানাইছি পাঙ্গাস রে। কারণ এই যে যে দাম, তাতে করে সাধারণ মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। বছরে একটা ইলিশ গরিবরা খাতে পারে কিনা তাও সন্দেহ। সবার কথা কিন্তু করছি না, যাকে অনেক টাকা পয়সা আছে তাকে কথা ভিন্ন। আমি করছি আমাকে মতো মধ্যবিত্ত পরিবারের কথা। তো যাই হোক, আমার রেসিপি কটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই রেসিপি করতেই আমার কিন্তু বেশি টাইম লাগেনি। তোমরা কিন্তু আমার এই ভিডিও কটা দেখে দেখে বাসায় করে ফেলতে পারো। এই বৃষ্টির দিনই এই ধরনের রেসিপি মজা। চারিদিকে বৃষ্টি বৃষ্টি থাকবে, আর এই বৃষ্টির ভিতরে এই রেসিপি দিয়ে ভাত খাতি, ওরে স্বাদ মাগো, খুবই মজা। যাই হোক, তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। আর যদি মনে চায় এইরকম নতুন নতুন রেসিপি আরও দেখবার চাও, তাইলে কিন্তু আমার পেজটা ফলো করে দিও। তাহলে আমি যখনই ভিডিও দিবানি তোমাকে কাছে নোটিফিকেশন চলে যাবে না। আর আমার রেসিপি কিন্তু সবগুলো রেডি। এখন আমি ভাত তুলে নিচ্ছি, তোমরা আবার ভাত দেখে কিছু মনে করো না। এই কটা ভাত সকালবেলা একটু কম খাওয়াই ভালো। সকাল সকাল আমি এই যে ভাত কটা তুলে একটু জুড়োতে দিছি, কারণ ছোটো ভাই আবার পিছিয়ে যাবে, ওরে ভাত দিতে হবে। তা তোমরা কিন্তু ভালো থেকো আর আমার ভিডিওটা দেখতে থেকো। আল্লাহ হাফেজ।